আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের তৈরি করে দেখাবো ছানা ও ময়দা দিয়ে খুবই মজার একটি খাবার নিমকি। এই নিমকি তৈরি করা খুবই সহজ আর তৈরি করতেও খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। অতিথি আপ্যায়নে বা বিকালের নাস্তায় গরম চায়ের সঙ্গে সহজেই পরিবেশন করতে পারবেন। আপনি চাইলে বেশি পরিমাণে তৈরি করে এয়ারটাইট বক্সে 2 থেকে 3 সপ্তাহ রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। তো চলুন আর কথা না বলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি বাটিতে 1 টেবিল চামচ সাদা ভিনেগার ও 1 টেবিল চামচ পানি নিচ্ছি। আজ আমি ভিনেগার দিয়ে ছানা কাটবো। ছানা তৈরি করার জন্য হাঁড়িতে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তরল দুধ। এখন অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। সম্পূর্ণ দুধে বলক চলে আসলে চুলা অফ করে দিব। আর আগে থেকে যে ভিনেগার ও পানির মিশ্রণ রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। ভিনেগারের মিশ্রণ দিয়ে সাথে সাথে নাড়ব না, কয়েক সেকেন্ড অপেক্ষা করব, তারপর নেড়ে দিব। দেখুন ছানা কিন্তু কেটে গেছে। এবার একটি স্ট্রেনারে নিয়ে ছানা থেকে পানি ঝরিয়ে নিব। ছানাটাকে একটা স্ট্রেনারে ঢেলে নিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখন আমরা ময়দার ডো তৈরি করে নিব। তার জন্য মিক্সিং বলে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনি এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। এখন ময়দার সাথে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি ছানা। ছানা দেওয়ার পর এখন ময়দার সাথে ছানা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমরা যেমন করে ময়দার সাথে তেল মাখিয়ে নিই ঠিক এইভাবে ছানাটাকেও ময়দার সাথে মাখিয়ে নিব। ছানা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ছানার যে অবশিষ্ট পানি ছিল ওইটা দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। সবটুকু পানি একসাথে দিব না, অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিব। ছানার পানি দিয়ে যদি আপনি সম্পূর্ণ ডোটা তৈরি না করতে পারেন সেক্ষেত্রে আপনি ছানার পানির সাথে কিছুটা নর্মাল তাপমাত্রার পানিও মিক্স করে ডোটা তৈরি করে নিতে পারবেন। দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে মথে নেবেন। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এখন ডোর সাথে আমি নিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনি এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। ময়দার সাথে ঘি ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম। এবার আমরা রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করার সুবিধার্থে আমি ডোটাকে 2 অংশে ভাগ করে 1 অংশ নিয়েছি। রুটি বেলার সময় আপনার অতিরিক্ত ময়দার প্রয়োজন হলে আপনি সেটা ব্যবহার করবেন। আর এই রুটিটাকে খুবই পাতলা করে বেলে নিতে হবে। রুটি অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে, কারণ পাতলা না হলে আপনার নিমকিগুলো ভালোভাবে ফুলবে না। তাই খেয়াল রাখবেন রুটিটা যাতে পাতলা হয়। দেখুন রুটিটাকে আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি। এবার একটি রুটি স্লাইসার দিয়ে নিমকির শেপ দিয়ে নিব। যে যার পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি ছোট ছোট করে শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে রুটিটাকে আমি লম্বা করে কেটে নিয়ে তার মাঝ বরাবর আড়াআড়ি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে খুব সুন্দরভাবে নিমকির শেপ চলে আসবে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ এখানে দিতে পারবেন। এটি তৈরি করার সাধারণত কোনো নিয়ম নেই, যে যার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটিকে তৈরি করে নিতে পারবেন। নিমকিগুলো তৈরি করার পর কিছুটা ময়দা ছিটিয়ে দেব, এতে একটার গায়ে আরেকটি আটকে যাবে না। বাকি খামির দিয়েও এইভাবে আমি নিমকি তৈরি করে নিব। সবগুলো নিমকি তৈরি করার পর এবার চলে আসলাম ভাজার জন্য। হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল গরম করে নিয়েছি। এবার একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। তেল একেবারে গরম করে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি নিমকিগুলোকে ভেজে নেব। এই নিমকিগুলোকে ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব ভালোভাবে আগেই গরম করে নিতে হবে, তা না হলে আবার নিমকিগুলো ভালোভাবে ফুলবে না। নিমকিগুলো ভাজতে খুব কম সময় লাগে। দেখুন কত সুন্দরভাবে সবগুলো নিমকি ফুলে উঠেছে। আপনি বেশি পরিমাণে নিমকি একসাথে ভাজতে যাবেন না, তাহলে আবার নিমকিগুলো খুব ভালোভাবে ফুলবে না। আপনি যদি অল্প অল্প করে নিমকিগুলো ভেজে নেন তাহলে দেখবেন সবগুলো নিমকি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। যেহেতু নিমকিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই অবশ্যই খেয়াল রাখবেন নিমকিগুলো যাতে না পুড়ে যায়। আমাদের নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এই রকম কালার করে আমি চুলা থেকে তুলে ফেলছি।
অল্প অল্প করে এইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিব। একটা মশলা রেডি করে নিব। প্রথমে নিচ্ছি 1/4 চামচ টেস্টি সল্ট, আর নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, সাথে নিচ্ছি 1 চামচ চাট মশলা। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা নিমকিগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর মশলার সাথে নিমকিগুলো ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার মশলাযুক্ত নিমকি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।